নমস্কার বন্ধুরা, আপনারা অনেক নবাগত বন্ধু পুজো শিখতে চান, আমাকে অনুরোধ করেছেন বা আবদারও বলতে পারেন, করেছেন পুজো কিভাবে করব বা যজমানি কিভাবে করব। প্রথমেই আপনাদের বলবো, যজমানি করতে গেলে আপনাকে সর্বপ্রথম মুখের ভাষাটা খুব মিষ্টি করতে হবে। মুখের ভাষা মিষ্টি না করলে আপনি যজমানি করতে পারবেন না। এরপর রাগ আপনাকে পুরো বিসর্জন দিয়ে দিতে হবে। কারণ মনে করুন এক যজমান বলেছে আপনাকে বেলা 9টার সময় পুজো করতে যেতে, আপনি 8:45 তার বাড়িতে গিয়ে পৌঁছেছেন। যজমান আপনাকে বলবে, ঠাকুরমশাই এত তাড়াতাড়ি চলে এলেন, একটু বসুন, চা খান, একটু জোগাড় করতে দেরি হচ্ছে, 9টায় তো আপনাকে আসতে বলেছিলাম, আপনি একটু বসুন, চা খান। আবার দেখুন 9টায় যেতে বলেছে, আপনি যদি 9:10 যান, যজমান আপনাকে বলবে, ঠাকুরমশাই 9টায় আসার কথা ছিল, আপনি এত দেরি করে এলেন, ফলগুলো সব টক হয়ে যাচ্ছে, মিষ্টিতে পিঁপড়ে ধরে যাচ্ছে, একটু সকাল সকাল না হলে 9টার সময় যদি আসতেন খুব ভালো হতো, আমার আবার নানা ধরনের অসুখ আছে, হেন তেন উপোস করে থাকতে পারি না, ওষুধ খাবো। এই যে কথা, এখানে আপনাকে রাগ করলে হবে না। আপনাকে সবাইকে মিলেমিশে থাকতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে। আর মুখের ভাষা আপনার সর্বপ্রথম মুখের ভাষা ঠিক রাখতে হবে। হলো 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, যজমান বাড়িতে গিয়ে কোনো রকম নেশা করা যাবে না। অনেকের বদভ্যাস আছে, খৈনি ডলে খাওয়া, বিড়ি খাওয়া, মদ খাওয়া, কোনো কালী পুজো বা কোনো অনুষ্ঠানে পূজার আসরে গিয়ে, এগুলো কিন্তু আপনার চলবে না। যজমানদের ক্ষেত্রে বাড়িকে বা যজমানি করতে গেলে এসব কিন্তু আপনাকে পুরো ছেড়ে দিতে হবে। আপনি যদি খান, বাড়িতে এসে খাবেন, লুকিচুরি ক্লাব ঘরে যেভাবে খাবেন, কিন্তু যজমান বাড়ি বা কোনো পুজোর আসরে গেলে এটা আপনার চলবে না। 4 নম্বর কথা হচ্ছে, দক্ষিণা নিয়ে দর কষাকষি। যেমন ধরুন একটা পুজো করতে গেলেন, আপনি বলে দিন, হ্যাঁ পুজোটা আমি করব, 500 নেব। বললো ঠিক আছে, আপনি তার বাড়ি পুজো টুজো যাবতীয় সব কিছু করলেন, পুজো করার পর আপনাকে 450 টাকা দিল। এই নিয়ে অশান্তি করলে হবে না। আপনাকে মনে রাখতে হবে, আগামী দিনে যখন পুজো হবে তখন এই 50-100 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর দক্ষিণার চেয়ে যা কথা থাকবে তার চেয়ে বেশি পাবেন তখনই, যদি আপনি যজমানের মন জয় করতে পারেন। যদি যজমানের মন জয় করতে পারেন তখন দক্ষিণার অসুবিধা হবে না। এই একটা দিক গেল। আর সবচেয়ে বড় দিক, লোভ, নিজের লোভ। যেমন ধরুন আপনার বাড়িতে ছেলে মেয়ে, মা বোন বউ সবাই আছে, যজমানদেরও আছে। আপনি পুজো করতে গিয়ে ব্যাগ নিয়ে গেছেন, ব্যাগেতে ভালো ভালো যে ফল দিয়ে পুজো দেয় ফলগুলো, ভালো মিষ্টি সন্দেশ বা আরও যেসব জিনিস থাকে, উপচারের জিনিস থাকে, সেগুলো তুলে নেবেন নিজের বাড়িতে নিয়ে আসবো বলে। চালটা সিদ্ধে ভুজ্য বা সিধা যেটাকে বলে, সেটাকে আপনি ব্যাগে পুরে নেবেন। গামছা কাপড় দিলে সেগুলো পুরে নেবেন। এ কিন্তু সব যজমান ভালো চোখে দেখবে না। এক্ষেত্রে আপনাকে ব্যাগটা বা ঝোলাটা যজমানদের হাতে দিয়ে দিতে হবে, যে আপনাকে বলতে হবে আপনার যেটা ইচ্ছা আপনি দিয়ে দিন। উনি যেটা যেটা দেবেন, দেখা যাচ্ছে 5টা ফল উনি গোটা ফল দিয়ে পুজো দিয়েছেন, সেখান থেকে 2টো রেখে দিয়ে আপনাকে 3টে দিল, কি যা হোক রেখে দিয়ে আপনাকে দিল। 5টা মিষ্টি দিয়েছে, সেই 5টা মিষ্টির জায়গায় 3টে তুলে নিয়ে 2টো আপনাকে দিল। তখন কিন্তু আপনাকে রাগ করলে হবে না বা খারাপ মনোভাব দেখালে হবে না। ভোজ্য বা সিধে যে চাল,
সেগুলো আপনাকে দিয়ে দেবে। ওনারা নিজে হাতে দিয়ে দেবেন, কাপড় গামছা সব গুছিয়ে ওনারা দিয়ে দেবেন। হ্যাঁ, দিলে উনি খুশি হবেন যে না, ঠাকুরমশাই তো আমার কিছু নেয় না, আমি তো নিজে হাতে দিয়েছি। এইবার মনে ওই জিনিসটাই আপনি যদি নিজে হাতে নেন, তাহলে কিন্তু বেশিরভাগ যজমান আপনাকে কিন্তু ভালো চোখে দেখবে না। এই জিনিসগুলো আপনাকে সর্বপ্রথম ঠিক করতে হবে। আর পুজোর সময়টাকে যে যজমানকে কথা দেবেন যে অমুক সময় পুজো করতে হবে, ঠিক সেই সময় আপনাকে পুজো করতে যেতে হবে। 5 মিনিট আগে যাবেন সেও ভালো, কিন্তু দেরিতে গেলে হবে না। প্রথম পুজো করতে গেলে আপনাকে এই দিকগুলো মানে ঠিক রাখতে হবে। আমি যখন দীর্ঘ 42 বছর পুজো করি, আমি যদি কোনো জায়গায় যাব বলি বা যে যজমানের বাড়ি যাব বলি পুজো করতে, এখনও পর্যন্ত আমি কিন্তু দেরিতে পৌঁছাই না। আমি যে সময় দিয়েছি তার 5 মিনিট আগে যাই, কিন্তু 5 মিনিট পরে যায় না। হ্যাঁ, হতে পারে যদি কোনো বাস বা ট্রেন দুর্ঘটনা ঘটে বা অসুবিধা হয়ে থাকে, বা মাঝ রাস্তায় সাইকেল পাংচার হয়ে গেল, এরকম যদি হয় তখন হয়তো দেরি হতে পারে। ফোন করে আমি বলে দিই যে আমার এই অসুবিধা হয়েছে, আমি একটু 10 মিনিট বাদে যাচ্ছি। এটা কিন্তু খুব কম। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাকে সময়টা ম্যানেজ করতে হবে। তাহলে এই পুজো করতে গেলে এই জিনিসগুলো আপনাকে সর্বপ্রথম মেনে চলতে হবে। এইগুলো যদি মেনে চলতে পারেন, যজমানের মন যদি আপনি জয় করতে পারেন, তাহলে পুজো আপনার কোনো দিন বন্ধ হবে না। আরও একটা কথা আপনাকে মনে রাখতে হবে, এই পূজারী জীবন খুব একটা সুখের নয়, খুব কষ্টের জীবন। সেই জন্য আপনাকে ধর্ম রেখে কর্ম করতে হবে। নিজের ধর্মটাকে বজায় রেখে কর্ম করতে হবে। সেই অনুযায়ী আপনি এক জায়গায় কোনো যজমান বাড়িতে একটা গীতা পাঠ করে আপনি 500 পাবেন, আর একটা যজমান বাড়িতে গীতা পাঠ করে 2000 পাবেন। সুতরাং আপনাকে মানিয়ে গুছিয়ে ওই ধর্ম রেখে কর্ম করতে হবে। আর যদি যজমানের মন জয় করতে পারেন, তাহলে ভাত কাপড়ের অভাব হবে না, কোনো দিক দিয়ে অসুবিধা হবে না। ভালো চাকরি করে সেই সমস্ত মানুষদের চেয়েও আপনি সুখে থাকতে পারবেন। আপনাকে চাল কিনে খেতে হবে না কোনো দিন, কাপড় গামছা এসব কোনো দিন কিনতে হবে না, সব যজমানদের থেকে আপনি পেয়ে যাবেন। তবে আপনার ব্যবহারটা ঠিক রাখতে হবে। আপনার ব্যবহার ঠিক রাখবেন, যে পুজো করবেন, আশা করি মায়ের কৃপায় আপনাদের যজমানি বা পুজো ভালোভাবে চলবে। আজকে এই পর্যন্তই। আগামীকাল কিভাবে পুজো করবেন, কিভাবে পুজো শিখবেন, সে বিষয়ে আলোচনা করব। ভালো থাকবেন। জয় তারা, জয় তারা, জয় তারা।